নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আবার একটি নতুন ভিডিও স্বাগতম। তাহলে চলুন ভিডিওতে যাওয়া যাক। চাল না ধুয়ে ভাত রাঁধলে কি সমস্যা হতে পারে, আসুন জেনে নিই। অনেকে বেশিরভাগ ক্ষেত্রেই চাল না ধুয়ে দেওয়া হয় রান্নার ক্ষেত্রে, কিন্তু চাল না ধুয়ে ভাত রান্না করলে কি সমস্যা হতে পারে এখন কখনো জানেন? জানার ইচ্ছা করে? তাহলে আজ এই ভিডিওতে আমি জানাবো। চলুন ভিডিওতে যাওয়া যাক। মাছে ভাতে বাঙালি, এক বেলা ভাত না খেলে অনেকে তৃপ্তি পান না, এমনকি পেটও ভরে না। সবার ঘরে প্রতিদিন ভাত রান্না করা হয়, আর ভাত রান্নার আগে অবশ্যই চাল ভালো করে ধুয়ে নিতে হবে। তবে কখনো কি ভেবে দেখেছেন চাল না ধুয়ে ভাত রান্না কখন রান্না করলে কি হয়? বেশিরভাগ চালের প্যাকেটে লেখা থাকে রান্নার আগে ধুয়ে নেওয়ার জন্য। জীবাণুমুক্ত ধুলাবালি পরিষ্কার রাখতে যেমন ফল বা সবজি ধুয়ে নিতে হয়, ঠিক তেমনি চালও ধোয়া প্রয়োজন। দোকান পর্যন্ত পৌঁছানো ফল সবজির মতো নানা জায়গায় পেরিয়ে আসে চাল। পথে ধুলাবালির সংস্পর্শে আসতে হয়, তাই নোংরা হয়ে যায়। সেই চাল ধুয়ে কিন্তু ব্যবহারের জন্য পরিষ্কার হয়ে যায়। চাল না ধুলে কি হয়? যদি সঠিক উপায়ে পরিষ্কার জল দিয়ে কয়েকবার চাল না ধুয়ে নেন, তাহলে তা দ্বারা ভাত রান্না করা হলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা বাড়ে, শরীরে ক্ষতি করতে পারে। এতে উপস্থিত ধুলো ময়লা তা নিয়মিত শরীরে প্রবেশ করলে নানা ধরনের অসুস্থতার সূত্রপাত ঘটতে পারে। একই সঙ্গে ভাতের স্বাদে পরিণত হতে পারে। চালে নানা রকমের গন্ধ এবং পাউডার দেওয়া থাকে, সেই পাউডার শরীরের ভিতর প্রবেশ করলে শরীর অসুস্থ হতে পারে। তবে অনেকে ভাত অতিরিক্ত সেদ্ধ হয়ে গেলে যাওয়ার বই আশঙ্কা থাকে না। এমনকি না ধোয়া চাল রান্না করলে ভাতও বাড়ে না, আর সেই ভাত হজম করা কঠিন হতে পারে। তাহলে দেখবেন বন্ধুরা, কি জন্য আমরা রান্না করে চাল ধুই। এই পর্যন্ত ভিডিওটা।